হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি নমুনা প্রশ্ন দেখব ক্লাস 2 এর ইংরেজি নমুনা প্রশ্ন। আমাদের ইংরেজি নমুনা প্রশ্নটি এইভাবে আমি যেভাবে দিয়েছি ওইভাবে থাকতে পারে বা অনেক স্কুলে চেঞ্জ করে দিতে পারে, মানে ট্রাইবগুলো। আচ্ছা, এখানে আমি 1 নম্বর ট্রাইব বা প্রশ্নের 1 নম্বরে রাখছি রাইট ওয়ার্ড মিনিং এনি 10, যে 10টি শব্দের অর্থ লেখো। এখন বলা আছে যেমন এখানে মর্নিং, মর্নিং অর্থ কি? সকাল। আচ্ছা, তাহলে তোমরা কি লিখবা? মর্নিং অর্থ কি? সকাল। লিভ মানে কি? বাস কর। লিসেন মানে কি? শোনা। নাও মানে কি? এখন। গিভ মানে কি? দেওয়া। বোট মানে কি? নৌকা। ডিয়ার মানে কি? হরিণ। টু মানে 2। হানি মানে মধু। আইল্যান্ড মানে কি? দ্বীপ। জুট মানে কি? পাট। তাহলে আমরা এইগুলো সুন্দর করে যেমন প্রথমটি আমি একটি তোমাদের যদি করে দেখাই, যেমন এখানে কি মর্নিং, মর্নিং তোমরা লিখবা মর্নিং দিয়ে সমান দিয়ে কী লিখবা? মর্নিং সমান দিয়ে আমরা লিখবো সকালবেলা। কী লিখবো? সকালবেলা লিখবো সকালবেলা। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে মানে আগে ইংলিশ ওয়ার্ডটি লিখবো, ইংলিশ ওয়ার্ডটি লেখার পর তারপর সমান চিহ্ন দিয়ে লিখবো সকালবেলা। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারি। আচ্ছা, আমি এখন তোমাদের 2 নম্বর কোশ্চেনটি কী আছে? মেক এ সেন্টেন্স। যে সেন্টেন্স তৈরি কর, এখানে তোমাদের আমি 5টি সেন্টেন্স তৈরি করতে বলছি। পরীক্ষা তোমাদের 4টিও আসতে পারে, 5টিও আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 5টিই আসে। সেই জন্য আমি তোমাদের 5টি প্রশ্ন দিয়েছি এখানে। তাহলে এখানে বলা আছে গুড। গুড মানে কি? ভালো। এখন তোমার এই গুড শব্দ বা ভালো শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। যেমন এইখানে আমি কি দিতে পারি একটা, যদি বলি যে মিনা ইজ এ গুড গার্ল, তাহলে হয়ে যাবে। কিন্তু আমি একটু তোমাদের করে দিচ্ছি। তাহলে এইভাবে প্রথমে লিখবা মিনা। ধরো আমি সেন্টেন্সটি এইখানে এইভাবে আসবে। ধরো সেন্টেন্সটি আমি লিখলাম, আমি সেন্টেন্স তৈরি করব। প্রথমে মিনা ওয়ার্ডটি লিখবো, লেখার পর তারপর সমান দেব। সমান দেওয়ার পরে তারপর বাক করে লিখবো কি? মিনা ইজ এ কি? গুড গার্ল। মিনা ইজ এ কি গার্ল? গুড গার্ল। গুড গার্ল মানে কি হচ্ছে এখন? তারপর আমরা ফুল স্টপ দেবো। তার মানে এর অর্থ কী দাঁড়াচ্ছে? মিনা ইজ এ গুড গার্ল। মিনা কি একটি ভালো মেয়ে। মিনা কি একজন কি ভালো মেয়ে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এইভাবে সমাধান করতে পারি। তারপর বলা হচ্ছে স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট দ্বারা একটা সুন্দর একটা, আমরা সবাই একটা জানি সহজ, সবচাইতে সহজ সুন্দর একটি বাক্য কি? যেমন স্টুডেন্ট দ্বারা, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন কি ছাত্র। তুমি যদি না দাও তাহলে লিখতে পারো হি ইজ এ স্টুডেন্ট, সে একজন কি ছাত্র। এখানে দিতে পারো যে কারো নাম দিতে পারো, লিখলা তুহিন ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে? এইভাবে আমরা কি লিখতে পারি। এরপর এরপর আছে কি মুন। মুন মানে কি? চাঁদ। চাঁদ দ্বারা কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। তাহলে আমি একটি তোমাদের সহজ সুন্দর একটি বাক্য তোমাদের আমি বলে দিচ্ছি। বাক্যটি হলো মুন। মুন দিয়ে তোমরা সমান দিয়ে ওইভাবে লিখবা যে কি উই সি মুন অ্যাট নাইট, আমরা চাঁদ কখন দেখি? রাত্রে দেখি। সি মাই, আমি দেখো তোমাদের আমি ইংলিশটা লিখে দিচ্ছি, দেখো। তাহলে এভাবে লিখবা সি, SEE, সি, আমরা দেখি। কি দেখি? মুন। সি মুন কখন দেখি? অ্যাট নাইট। কি লিখবো? অ্যাট নাইট। নাইট মানে কি? রাত। নাইট মানে কি বাবুরা? নাইট মানে হলো রাত। এইভাবে আমরা দিতে পারি। ঠিক আছে? তারপরে আছে আমাদের উই সি মুন অ্যাট নাইট। এইভাবে আমি তোমাদের দিলাম। তারপর পেন আছে, পেন। আই হ্যাভ এ পেন, আমার একটি কি আছে? কলম আছে। এটিও আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। আই হ্যাভ এ পেন, এই যে আই, কি দিবা তোমরা? আই হ্যাভ এ পেন। আই হ্যাভ, এই যে আই
হ্যাভ এইচ এ বি, হ্যাভ, আই হ্যাভ এ কি পেন, আমার একটি কলম আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন পরেরটি স্কুল। স্কুল দ্বারা তো তোমরা করতে পারবে না স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। বা লিখতে পারো যে রহিম গোস টু স্কুল। এখানে যদি আমরা সাধারণত তোমাকে বলা হয়েছে, তুমি সুন্দর করে আই দেওয়া দেবা যে আই গো টু স্কুল। ঠিক আছে, আচ্ছা তারপর আসলে এম। তুমি এখানে এখানে এম দ্বারা আমরা এখানে যা এইভাবে বাক্যটি তৈরি করতে পারি, আই ওয়াক, আই ওয়াক বা আই গেট আপ 6 AM। ঠিক আছে, আচ্ছা এরপর আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, যে শূন্যস্থান পূরণ কর। তাহলে এখানে বলা আছে আই ড্যাশ এ স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী। এইখানে বলা, তাহলে আমি যদি এখানে আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে যদি আমি এখানে আই অ্যাম এ স্টুডেন্ট দেই, তাহলে যদি শূন্যস্থানে আমি এখানে কি দেই, এম দেই, শূন্যস্থানে এম দিলে হচ্ছে আমাদের আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আচ্ছা ওকে, এখন 2 নম্বরটা বি নম্বর বলা আছে মাই ড্যাশ ইজ অসীম। তাহলে এখানে আমি মাই নেম ইজ অসীম, আমি যদি এখানে নেম দেই, এই যে এন এ এম ই নেম দেই, তাহলে কি হচ্ছে আমার এখানে মাই নেম ইজ অসীম। আচ্ছা, তারপরে আমাদের এখানে সি নাম্বারটা আছে, যদি আমি এখানে হাউ আর ইউ দেই, হাউ আর ইউ দিয়ে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব, তাহলে আমরা 5 নম্বর প্রশ্ন সি নাম্বার প্রশ্নটি লিখতে পারি যে কি হাউ আর ইউ, তুমি কেমন আছো। ঠিক আছে, এরপর আমাদের ডি নাম্বারটি বলা আছে হোয়ার ড্যাশ ইউ লিভ, হোয়ার ড্যাশ ইউ লিভ, হোয়ার মানে কি, হোয়ার মানে কি কোথায়। তাহলে আমরা এইখানে বাক্যটি এইভাবে পূরণ করতে পারি যে হোয়ার আর ইউ লিভ, তুমি কোথায় বাস করো। ঠিক আছে, তাহলে আমরা এখানে হোয়ার আর ইউ লিভ অথবা হোয়ার ডু ইউ লিভ দুটি দিতে পারি, যে কোনো একটি দিলে আমাদের হয়ে যাবে যে তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো। ঠিক আছে, আচ্ছা এরপর বলা আছে টেক কেয়ার পোলার। তাহলে আমরা নাম্বারটি টেক কেয়ার পোলার বেয়ার, এখানে আমাদের ফাঁকা স্থানে কী হবে, বিয়ার, বি, এইখানে আমি তোমাদের লিখে দিচ্ছি বি ই এ আর, বেয়ার ভাল্লুক, মানে পোলার বেয়ার মানে কি তোমার মেরু অঞ্চলের ভাল্লুক, যে মেরু অঞ্চলের ভাল্লুক হতে কী হও, সাবধান হও। আচ্ছা ঠিক আছে, তা আমরা এখন 4 নম্বরটি সমাধান করব। কয় নম্বরটি, 4 নম্বরটি আমরা এখন 4 নম্বরটি সমাধান করব। বলা আছে ডু ইংলিশ এনি 10, যে ইংলিশ করো, যে তোমার এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ করতে হবে। যেমন দেখার ইংলিশ কি, আমি এখানে তোমাদের প্রত্যেকটি সমাধান করে দেখাচ্ছি। আমাদের এখানে আমি প্রশ্ন লিখতেছি তো, তাহলে এখানে বলা আছে দেখা, তাহলে দেখা ইংলিশ কি, সি মানে কি দেখা, এস ডাবল ই, আমি একটু দিচ্ছি দেখো, তাহলে সি মানে কি দেখা, এস দেখো এস ডাবল ই, সি মানে কি দেখা। আচ্ছা, তারপরে বলা আছে ছবি, ছবি ইংলিশ কি, আমরা সবাই জানি পিকচার, পিকচার মানে কি ছবি, পিক্স টি ইউ আর, জায়গা হচ্ছে না, তাহলে এই যে আমি ছবি,
তাহলে ছবির ইংলিশ কি? পিকচার। পিকচার আমি লিখে দিচ্ছি তোমাদের, PICTUR কি, পিকচার। পিকচার মানে কি? ছবি। আজ ইংলিশ কি? টুডে মানে কি? আজ, টি TODAY, টুডে। টুডে মানে আজ। এখন ইংলিশ কি? নাও, NOW, কি হয়? নাও। নাও মানে কি? এখন। আচ্ছা, কি ইংলিশ কি? হট মানে কি? হট অর্থ কি? কি। আচ্ছা, তারপর বলা আছে মাছ। আমরা সবাই জানি মাছের ইংলিশ কি? ফিশ। ফিশ মানে কি? মাছ। ফিশ মানে মাছ। ঠিক আছে। নয়। নয়ের ইংলিশ কি? নাইন, নাইন। আচ্ছা, এরপর বলা আছে কি? পড়া। পড়ার ইংলিশ কি? মনে রাখবো, রিড মানে কি? পড়ার, রিড মানে পড়া। আচ্ছা, এরপর বলা আছে জাল। জালের ইংলিশ কি? নেট মানে কি? জাল। নেট মানে কি? জাল, নেট। নেট মানে জাল। আচ্ছা, তারপর বলা আছে পানি। পানি ইংলিশ কি? ওয়াটার, ওয়াটার। ঠিক আছে। তারপর বলা আছে যন্ত্র, মানব অর্থাৎ রোবট, এ রোবট। রোবট। রোবট অর্থ কি? যন্ত্র, মানব। ওকে। আচ্ছা, এরপর আচ্ছা, আমাদের রিয়ারেন্স দ্য লেটার টু মেক ওয়ার্ডস, যেখানে আমাদের এলোমেলো শব্দ দেওয়া আছে। কি দেওয়া আছে? এলোমেলো শব্দ দেওয়া আছে। শব্দগুলো কি করতে বলছে? তো সাজিয়ে লিখতে বলছে। আমাদের 5 নম্বর প্রশ্নটি আছে রিয়ারেন্স দ্য লেটার টু মেক ওয়ার্ডস, যে এলোমেলো শব্দগুলো থেকে এলোমেলো শব্দ থেকে তোমাদের বলছে যে 5 নম্বর বলা আছে রিয়ারেন্স দ্য লেটার টু মেক ওয়ার্ডস, যে এখানে আমাদের শব্দের যে শব্দ তৈরি করতে বলছে, শব্দের ভিতরে লেটার অর্থাৎ অক্ষরগুলো আমাদের এলোমেলো দেওয়া আছে, এগুলো সাজিয়ে লিখে 5টি শব্দ লিখতে হবে। আচ্ছা, যেমন এখানে বলা প্রথমটা আছে কি আমাদের, যেমন MONO আছে। যদি আমরা এটা সাজিয়ে লিখি, কি হচ্ছে এটা? মুন। মুন, MOON, মুন। মুন মানে কি? চাঁদ। আচ্ছা, তারপরে বলা আছে পরে TTEKI, এটা যদি আমরা লিখি KITE, কাইট অর্থ কি? ঘুড়ি। আচ্ছা, তারপরে বলা আছে যেমন পরেরটা আমরা কীভাবে লিখতে পারি? পরেরটা আমরা এইভাবে লিখতে পারি, যে বলা আছে কি এখানে EDR, তাহলে এখানে আমরা যদি আগে ডি দেই, কি দেই এখানে আমরা আগে? ডি ডাবল আর কি হয়? ডিয়ার। ডিয়ার অর্থ কি? হরিণ। আচ্ছা, তারপরে বলা আছে আমাদের এখানে পরেরটা OTW, তাহলে এখানে আমাদের কি এটা আমরা লিখবো, প্রথমে টি লেখো, TWO2। আচ্ছা, ওকে। এরপরটা আছে কি আমাদের, যদি পরেরটা লিখে যেমন বলা GORF, তাহলে এটা তো সাজিয়ে লিখে ফ্রক, FROG, কি হচ্ছে? ফ্রক। ফ্রক মানে কি? ব্যাং। আচ্ছা, তারপর বলা আছে কি এখানে MA, তাহলে MA কে যদি আমরা সাজিয়ে লিখি, কি হবে এখানে? AM। ঠিক আছে। আচ্ছা, আমরা 5 নম্বরে সমাধান করে ফেললাম। এখন 6 নম্বর বলা আছে যে ট্রান্সলেট ইন্টু এ মানে কি? বেঙ্গলি, যে ইংলিশ আছে বাংলায় করো। যেমন হাউ আর ইউ কি? তুমি কেমন আছো? বি নাম্বার, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন কি? ছাত্র। সি নাম্বার, আই অ্যাম ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। গুড মর্নিং, শুভ সকাল। আই অ্যাম 8, আমার বয়স 8 বছর। ঠিক আছে, আমি আবার বলতেছি 6 নাম্বারটা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন কি? ছাত্র।
সি নাম্বার আই এম ইন ক্লাস 2, আমি কি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ডি নাম্বার বলা আছে গুড মর্নিং, শুভ সকাল, আই এম 8, আমার বয়স কত, 8 বছর। আচ্ছা 7 নম্বর বলা আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখন আমাদের বাংলা দেওয়া আছে, ইংলিশ করতে হবে। তাহলে এখানে বলা আছে আমি ভালো আছি। এখন আমরা এ নাম্বারটি সমাধান করে বলা আছে আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন। তাহলে যদি আমি এটা তোমাদের লিখে দেই তাহলে হবে আই এম ফাইন, FINE, ফাইন, আমি ভালো আছি। আচ্ছা এরপর আমাদের বি নাম্বারটা বলা আছে আমার নাম ফাতিহা, তাহলে আমি কি দেব, মাই নেম ইজ ফাতিহা, মাই নেম ইজ ফাতিহা। নামের অক্ষর নিচ্ছে বড় হাতের দেব, আমি এখানে ভুল করে ছোট হাতের অক্ষর দিয়ে ফেলেছি, তাহলে এ পেপার TI ফাতিহা, HA ফাতিহা, ঠিক আছে। আচ্ছা তারপরে মাই নেম ইজ ফাতিহা। আচ্ছা সিনেমা বলছে তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, তাহলে এটা কি দেবো, হোয়ার ডু ইউ লিভ বা হোয়ার আর ইউ লিভ, হোয়ার আর ইউ লিভ অথবা কি হোয়ার ডু ইউ লিভ, এই যে হোয়ার ডু ইউ লিভ, ওকে। তারপর আমরা কি প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করব, কিছু ব্যবহার করব আমরা ইন্টিগ্রেশন চিহ্ন ব্যবহার করব, ওকে। আচ্ছা আমাদের এরপর সি নাম্বার বলা আছে তোমার বয়স কত, তোমার বয়স কত, তাহলে আমরা এখানে কীভাবে ব্যবহার করতে পারি, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এইভাবে আমরা তারপরে আমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেবো। এইভাবে আমরা ডি নাম্বারটা সমাধান করলাম। এখন বলছে যে ই নাম্বারটি ছবিটির দিক তাকাও, ছবিটির দিকে তাকাও। আচ্ছা তাহলে এর সমাধান আমরা কীভাবে করব, এর সমাধান হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার, PICTURE, পিকচার, লুক অ্যাট দ্য কি পিকচার, ওকে। আচ্ছা তাহলে আমরা 7 নাম্বারটিও সমাধান করে ফেলাইলাম। আচ্ছা এখন 8 নাম্বারটি বলা আছে